সেফ মোটো 125 এনকে এই বাইকটা দেখলে কিন্তু কোনোভাবেই মনে হয় না যেটা 125 সিসির একটা বাইক। কারণ যদি বলি এই বাইকটা দেখতে কিন্তু খুবই মাস্কিউলার, এমনকি এটা দেখতে মানে একটা হায়ার সিসি বাইকের মতো মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু একটা হায়ার সিসি বাইক না, এটা মাত্র 125 সিসির একটা বাইক। এটা একটা 125 সিসির বাইক হলেও কিন্তু এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। আর তাছাড়াও যদি এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজের কথা বলি সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। এই বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই রেয়ার ব্যাপার। যাই হোক, এই বাইকটা কিন্তু কখনোই বাংলাদেশের মার্কেটে আপনারা অফিসিয়ালি পাবেন না, এটাকে বাংলাদেশের মার্কেটে আপনারা চাইলে কিন্তু আনঅফিসিয়ালি আনতে পারবেন। তো আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি আনবেন তখন কিরকম খরচ পড়বে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই যদি এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখবেন এটা কিন্তু একটা হায়ার সিসি বাইকের মতো মনে হয়, মানে এটা দেখলে কোনোভাবেই আপনি বুঝবেন না যেটা 125 সিসির একটা বাইক। তাছাড়াও এই বাইকটার মতো দেখতে কিন্তু সেফ মোটোর আরও একটা বাইক আছে যেটা কিন্তু 450 সিসির। তো এই বাইকটার ডিজাইন কিন্তু প্রায় সিমিলার টাইপের। তো যাই হোক, এই বাইকটাকে আসলে মাস্কিউলার বডির সাথে আরও ডাইনামিক শেপে ফুললি নেকেট স্পোর্টি ডিজাইন কিন্তু করা হয়েছে। তাছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এটা দেখলেই বোঝা যায় যেটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক। এছাড়া বাইকটাতে আপনারা যত ধরনের অ্যাক্সেসরিজ পাবেন তার সবগুলোই কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের। এছাড়া যদি এটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, এটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, মানে এটার নাইট ভিজিবিলিটি এক কথায় আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর তাছাড়া রেয়ারে এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরসও কিন্তু আপনারা পাবেন। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে পাবেন ডুয়াল চ্যানেল এবিএস। আগেই বলেছি যে বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই ভালো, কারণ একটা 125 সিসি বাইক অনুযায়ী এটাতে যে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে এটা কিন্তু খুবই রেয়ার ব্যাপার, কারণ সচরাচর এই সেগমেন্টের একটা বাইকে আপনারা কিন্তু এত ভালো ব্রেকিং সিস্টেম কিন্তু দেখবেন না। তো এরপরে যদি আমি এটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু ওভারঅল খুবই ভালো বলতে হয়, কারণ যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেক স্ট্রং করে, আর তাছাড়া রাইডারকেও কিন্তু খুবই কনফিডেন্ট দেয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু এক কথায় সেরা বলা যায়। এছাড়াও কিন্তু বাইকটাতে আপনারা বেশ টায়ার পাবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এরপরে যদি বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এছাড়া এই স্পিডোমিটারে কিন্তু আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, মানে একটি স্পিডোমিটারে যতগুলো ফিচার দেওয়া সম্ভব তার সবগুলোই কিন্তু এখানে পাবেন। বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 124.2 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিএসসি লিকুইড কুল ইঞ্জিন। এছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.3 বিএইচপি এট 10,500 আরপিএম। তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 10.2 নিউট্রাল মিটার এট 8,500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 120 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া যদি এটার মাইলেজ নিয়ে বলতে যাই, এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার ইঞ্জিন সেকশনকে কিন্তু খুবই ভালো বলতে হয়। তো বাইকটার ফুল স্পেসিফিকেশনে আসলে আপনারা এগুলোই পাবেন। এরপরে যদি বাইকটার প্রাইস নিয়ে কথা বলি, এই বাইকটাকে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি আনতে পারবেন, সেক্ষেত্রে এটার প্রাইস একটু বেশি হবে। এই বাইকটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি প্রায় 2 লক্ষ টাকার আশেপাশেই দাঁড়ায়। আর তার সাথে বাংলাদেশে যদি এটাকে আপনারা আনঅফিসিয়ালি আনতে যান সেক্ষেত্রে 151% ট্যাক্স দিতে হবে। তো ওই ওভারঅল মিলিয়ে বাইকটার প্রাইস কিন্তু ভালোই দাঁড়ায়। তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।